জাকাত প্রদানের জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা তাওবার ৬০ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন জাকাত দিতে হবে ৮টা খাতে। ৮ শ্রেণীর ব্যক্তি জাকাত পাবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি আবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, প্রথম নাম্বার ব্যক্তি হলো ফকির। ফকির মানে যার সামান্য পরিমাণ অর্থ আছে, কিন্তু সেই সামান্য পরিমাণ অর্থ নিসাব পরিমাণ সম্পদ না, সে জাকাত পাওয়ার যোগ্য, ফকির। ওয়াল মাসাকিন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন হলো যার সহায় সম্বল কিছুই নেই, নিঃস্ব। মিসকিন মানে নিঃস্ব, যার কিছুই নেই, এও জাকাতের একটা অংশ সে পাবে, জাকাতের হকদার। ৩ নম্বরে বলা হয়েছে ওয়াল আমিলিন আলাইহা, যারা জাকাত আদায় করবে, জাকাত আদায়কারী ব্যক্তি। সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করার জন্য মানুষকে নিযুক্ত করা হবে, লোক নিযুক্ত থাকবে, তারা জাকাত আদায় করবে। এই জাকাত আদায়কারীরাও জাকাতের একটা অংশ তারা পাবে। ৪ নম্বরে হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মন সন্তুষ্ট করার জন্য, মনকে আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত প্রদান করতেন। এরপরে ইসলামী রাষ্ট্র শক্তিশালী হলে পরক্ষণে তাদেরকে জাকাত দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তো বর্তমান সময়েও মুআল্লাফাতি কুলুবুহুম, অমুসলিমদের জাকাত দেওয়া বন্ধ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। তবে কোনো অমুসলিমের ঘর নেই, তার একটা ঘর আপনি জাকাতের টাকা দিয়ে করে দিতে পারেন। তার ছেলে মেয়ে পড়াশোনা করতে পারতেছে না, তাদের পড়াশোনার ব্যবস্থা আপনি করে দিতে পারেন, বা তাদের অন্য ব্যবস্থার জন্য, যে কোনো একটা কর্মের জন্য আপনি আপনার জাকাতের টাকা আপনি অমুসলিমকেও দিতে পারেন। তবে বিশেষ করে যারা নবমুসলিম, নতুন করে মুসলমান হচ্ছে, এই নতুন মুসলিমদেরকে আপনি অর্থ উপার্জনের একটা মাধ্যম আপনি তৈরি করে দিতে পারেন। ৫ নম্বরে হলো অফির রিকাব, বন্দীদেরকে মুক্তির জন্য। ইসলাম পূর্ব যুগে তখনকার সময় মানুষ বাজারে কেনা বেচা হতো, তো বন্দীদেরকে দাস মুক্তির জন্য একটা অর্থ তাদেরকে দিতে হবে। তো এখনকার সময়ে এটাও দাস মুক্তিও এক প্রকারের রহিত হয়ে গেছে, এটা এখনকার সময়ে আর দাস কেনা বেচা হয় না। তারপরেও যদি কোনো জালিমের কারাগারে কোনো মাজলুম আটক থাকে, তাহলে তাকে মুক্তির জন্য আপনি এক হিসেবে দাস মুক্তির হিসেবে আপনি অর্থ ব্যয় করতে পারেন, জাকাতের টাকা। ৬ নম্বরে হলো ওয়াল গারিমিনা, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তি। এমন মানুষ আছে যারা ঋণে জর্জরিত হয়ে গেছে, ঋণ পরিশোধ করতে পারতেছে না, তাদের ঋণ পরিশোধ করার জন্য আপনি সহযোগী হিসাবে আপনি জাকাতের একটা